জীবন কখনোই আপনার জন্য অপেক্ষা করবে না। একদিন ঠিক হয়ে যাবে এই আশায়, এই ভরসায় কখনো বসে থাকবেন না। নিজের জীবনটা নিজে গড়ে তুলুন, না হলে কেউ একজন এসে আপনাকে তার কাজে ব্যবহার করবে। প্রতিদিন উঠে দাঁড়ান এবং এগিয়ে যান। প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করুন, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করুন। মেয়ে হয়ে জন্ম নিয়েছেন বলে সারাদিন রান্নাঘরে বসে থেকে নিজেকে গৃহিণী ভাববেন। রান্নার পাশাপাশি, সংসারের পাশাপাশি যতটা পারেন নিজেকে ব্যস্ত রাখেন বিভিন্ন কাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। একদম সকালবেলা থেকে আজকে ব্লগটি শুরু করে দিয়েছি। সকালবেলা আমার মেয়েকে নাস্তা খাওয়ানো যেন আমার একটা বড় দায়িত্ব। ও কোনোভাবে ওর ব্রেকফাস্ট করতে চায় না, অনেক কষ্ট মষ্ট জোর জাপটি করে কিন্তু ওকে নাস্তা করাতে হয়। এদিকে আমার আব্বাজানরা দেখেন বোনের চেয়ার ধরে কিভাবে দাঁড়াই আছে। তো ভিডিওটি ছিল গত 4-5 দিন আগে, আর বর্তমানে আমার ছেলেটি কিন্তু খুবই অসুস্থ। আজকে প্রায় 5 দিন হয়ে গেল আর কি। ওর জ্বর কোনোভাবে ভালো হচ্ছে না, সাথে সর্দি কাশি তো আছেই। এমন একটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করব যেটা আপনাদের অনেকেরই কিন্তু উপকারে আসবে। তো একটু বলে রাখি, আমার বাপজানরে যদি দেখে থাকেন ভিডিওতে তাহলে প্লিজ একটু মাশাআল্লাহ বলে দিয়েন, আর আমার আব্বাজানের জন্য একটু দোয়া করিয়েন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মূল আলোচনায় চলে আসি। প্রতি মাসে আমি কিভাবে কোনো ধরনের পরিশ্রম, কোনো ধরনের কাজ ছাড়া 1000-1200 টাকা জমাই, অথবা মাঝে মধ্যে 1500 টাকাও জমাই। এই গোপন টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এন্ড ভিডিওটি যদি দেখে স্টার্ট করে দেন তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তো আমার মেয়েকে ওর বাবা সকালবেলা স্কুলে নিয়ে যায়, আর ছুটি হলে আমি গিয়ে ওকে নিয়ে আসি। আর আমার বাসা থেকে আমার মেয়ের স্কুলের দূরত্বটা কিন্তু বেশি না, 50 থেকে 60 টাকার মতো রিক্সা ভাড়া। হেঁটে যাওয়া যায়, বরং আমার কাছে মনে হয় যে হেঁটে গেলে দূরত্বটা একটু কম হয়, আর রিক্সায় করে গেলে দূরত্বটা বেশি হয়, কারণ রিক্সা একটু ঘুরে যায়। মেয়েকে স্কুল থেকে আনার আগে যতটুকু পারি, সুযোগ পাই, সময় পাই, আমি টুকটাক রান্না বান্নার কাজগুলা কিন্তু গুছিয়ে রাখি। রাতের বেলায় কিন্তু আমি মূলা শাকগুলাকে কেটে রাখছিলাম। তো মূলা শাক জামাই নিয়ে আসছিল, আসলে সিজনাল জিনিস, মানে সিজন ছাড়া খাইতে ভালো লাগে না। তো এখন তো মূলা শাকের সিজন না, ও জামাই নিয়ে আসছে, কারণ আমি মূলা শাক খেতে খুবই পছন্দ করি। তবে সিজন না হলেও মূলা শাক ভাজাটা কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আপনাদের সাথে কথা বলবো, আর সাথে আমার মূলা শাকটাও ভেজে নিব। যেহেতু আমার ছোট বেবিকে কোলে নিয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনতে হয়, আর এদিকে আমার বাসাটাও কিন্তু 5 তলা, কোনো লিফটও নেই, এই জন্য কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তার উপর হচ্ছে বাসার কাজগুলা গুছিয়ে রাখা, আবার ওকে স্কুল থেকে এনে সবকিছু করা। তো এই জন্য দেখা যায় যে স্কুলের দূরত্বটা বাসা থেকে কাছে হলেও আমার হাজবেন্ড কিন্তু আমাকে প্রতি মাসে 1200 থেকে 1500 টাকা মেয়ের স্কুলে রিক্সা ভাড়া দিয়ে। আর আসল ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু রিক্সা করে যাই না, ওই টাকাটা বাঁচিয়ে কিন্তু আমি সেভ করি। তো আমি চাইলে কিন্তু এই 50-60 টাকা রিক্সা ভাড়া দিয়ে দিতে পারতাম, রিক্সা করে কিন্তু আসা যাওয়া করতে পারতাম। তো আমার একটু কষ্ট হয়, এটা ঠিক, আমার ছোট বেবিকে কোলে করে নিয়ে যাইতে হয়। তবে প্রতি মাসে যে আমি একটা 1000-1200-1500 টাকা সেভ করতে পারি, ওই সঞ্চয়ের কথা ভেবে আসলে আমি এই কষ্টটাকে খুব ইজিলি মেনে নিতে পারি। আর জামাই কিন্তু একদমই জানে না এই ব্যাপারটা, আমি যে লুকোচুরি করে ওর থেকে চুরি করে এভাবে টাকাটা সেভ করতেছি। তবে ওর যখন কোনো প্রয়োজন হয় তখন কিন্তু আমি ঠিকই ওকে দিয়ে দিব টাকাটা। দেখেন, আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ আছি, আমরা চাইলে কিন্তু এভাবেই টুকটাক আমাদের অনেক কিছু থেকে আমরা সঞ্চয় করতে পারি। এদিকে বোয়াল মাছ নামাইছিলাম, বোয়াল মাছগুলো অনেকদিন আগে আনা হয়েছিল, আমি আসলে খেতে ভুলে গিয়েছি। তো এখনকার বাজারে বোয়াল মাছগুলো খেতে একদমই ভালো লাগে না। তো আমি শিওর ছিলাম যে এই বোয়াল মাছটা আমি রান্না করলে একদমই মজা হবে না খেতে। এটাকে একটু হালকা ভেজে নেব, এজন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি, এরপর ভেজে তারপর এটা রান্না করে নেব। তো যাই হোক, এভাবে প্রতিদিন 50-60 টাকা বাঁচিয়ে আমি কিন্তু মাসে 1000-1200 এবং 1500 টাকা সেভ করি। 50 টাকা কিন্তু খুবই কম পরিমাণ টাকা, কিন্তু এই 50 টাকা যখন 30 দিনে জমা হয় তখন কিন্তু 1000 টাকার একটা নোট হয়। মাসের হিসেবে আমি 30 দিন বলছি, বাট স্কুল তো থাকে 20 দিন, মানে সপ্তাহে 2 দিন তো বন্ধ থাকে। তো 20 দিনে কিন্তু 50 টাকা 1000 টাকাই হয়। এভাবে ছোটখাটো কিছু টিপস অ্যাপ্লাই করতে পারেন আপনারা আপনাদের সংসারে, যাদের সংসারের আয় খুবই কম, যারা মানে খুব কষ্ট করে চলতে হয়, সীমিত আয়ের। তো আপনারা চাইলে আপনাদের টুকটাক সঞ্চয় কিন্তু করতে পারেন এভাবে। যদি 50 টাকাও সেভ করতে না পারেন তাহলে চাইলে আপনি প্রতিদিন 10 টাকা করে হলো সেভ করবেন, মানে কিছু না কিছু টাকা আপনি অবশ্যই প্রতিদিন সঞ্চয় করবেন। ভিডিওটি কয়েকদিন আগে, তো এই জন্য আমি মাছটা কিভাবে রান্না করছি সেটাই ভুলে গিয়েছি। আমি বলছিলাম যে মাছটা আমি ভেজে রান্না করছি, অ্যাকচুয়ালি আমি মাছটা ভেজে রান্না করি নাই, জাস্ট সব মশলা দিয়েছি আর শুধু তেল আর পেঁয়াজটা গরম করে তারপর আমি মাছগুলা ঢেলে দিছি। তো এভাবে রান্না করলে কিন্তু মজা হয়, তবে এই বোয়াল মাছগুলো না একদমই মজা হয় না। বাসায় দুটো বেগুন ছিল, হাফ কেজি বেগুন আনছিলাম আমি। বেগুনের কেজি হচ্ছে 120 টাকা করে, ভাবেন মানে সবজির দাম এত বাড়ছে, সামান্য বেগুনের দামও 100+ টাকা। হাফ কেজি বেগুনের মধ্যে 2-3টা বেগুন কিন্তু অনেক পোকো ছিল। তো বেগুনগুলো দিয়ে আমি
আমি ভর্তা করেছিলাম, আর একটা বেগুন কেমনে জানি বাকি ছিল ফ্রিজে। বোয়াল মাছের সাথে হচ্ছে বেগুনটা দেওয়ার ফলে কি হয়েছে জানেন, বোয়াল মাছটা তো মজা হয়নি, আমি একদম ফার্স্টের দিকে বলছি। আর বেগুন দেওয়ার পরে বেগুনের যে একটা আলাদা টেস্ট আছে ওটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। চাইলে বেগুনটাকে আমি ফেলে দিতে পারতাম, চাইলে আমি বেগুনটা ভেজেও খাইতে পারতাম। তো আমি চিন্তা করলাম যে একটাই বেগুন, এটা আবার কি ভাজবো, ভাজতে গেলে আবার তেল নষ্ট হবে, তো এটা বরঞ্চ আমি মাছের মধ্যে দিয়ে দিই। তো সংসারে হচ্ছে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, ঠিক আছে? একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সারা মাস মানে আপনি সুন্দর করে চলতেও পারবেন, প্লাস আপনি কিছুটা টাকা সেভও করতে পারবেন। 50 টাকা খুবই কম পরিমাণ টাকা, এবং এই টাকাটা 30 দিনে হয় 1000 টাকা। আর এই 1000 টাকা যদি আপনি 12 মাস মানে 1 বছর জমান প্রত্যেক মাসে, তাহলে কিন্তু আপনার হয় 12,000 টাকা। কিন্তু 50 টাকার হিসাবটা এখন আপনার 12 থেকে 15,000 টাকায় এসে পৌঁছালো। তো এভাবে কিন্তু অল্প অল্প করে আপনারা জমাবেন। আপনাদের ইনকাম যতই কম হোক না কেন, ওই কম ইনকাম থেকে কিন্তু স্বল্প পরিমাণ টাকা আপনারা সঞ্চয় করার চেষ্টা করবেন। তো এভাবেই মাস শেষে কিংবা বছর শেষে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট যখন আপনার জমা হয়ে যাবে, আপনি যখন টাকাগুলো গুনে দেখবেন, তখন আপনার যে কি পরিমাণ ভালো লাগা কাজ করবে এবং আপনি যে কি পরিমাণ মানসিক প্রশান্তি পাবেন, সেটা শুধু আপনি তখনই বুঝতে পারবেন। শাকগুলাকে আমি সিদ্ধ করে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি আর শাকটা কিন্তু ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।